নমস্কার। আজকের সৎসঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ বিষয় বলি, তবে আজকে একটু বিশেষ করে ব্যাপারটা বোঝার দরকার রয়েছে। কারণ আজকে আমরা একটা প্রশ্নকে নিয়ে একদম আমাদের নিজেদের গভীরে চলে যাব। এই প্রশ্নটা হলো, আমরা যে এই সাধনা টাধনা এত কিছু বলছি, এই সাধনা করার দরকার, পুরো ব্যাপারটার মধ্যে এই সাধনা পদ্ধতি, কর্মযোগ ফর 21st সেঞ্চুরির দিক থেকে ফিট ফর লাইফের এই যে প্রোগ্রাম, এই যে সাধনা পদ্ধতি বলছি, কিন্তু এই সাধনা টাধনা করে হবেটা কি? এইটা আজকে প্রশ্ন। সাধনা করে লাভটা কি হয়? সাধনা করার বেনিফিট কি? হোয়াট ইজ দ্য বেনিফিট? এর ইস মানে ফায়দা। আজকাল 21st সেঞ্চুরি যখন বলা হচ্ছে, 21st সেঞ্চুরিতে সকলেই তো লাভ লোকসান গুনছে, ফায়দা গুনছে। ভাই, ফায়দা একটু চলতি ভাষায় এই কথাটা বলছি, কিন্তু ব্যাপারটা সত্যি গুরুত্বপূর্ণ। যদি আমাদের তো এই তো জীবন, এই জীবনে আমরা এক সময় জন্ম হয়, এক সময় মৃত্যু হয়, তার মধ্যে যে সময়টা রয়েছে, এই সময়টা নিয়ে একটা জীবন। এই জীবনের সময়টা আমরা কিসে লাগাবো, কোন দিকে দেব? আমরা এইসব সাধনা টাধনা এইসব করতেই যদি জীবনের সময়টা লাগিয়ে দিই, তাহলে কি জীবনটার প্রকৃত সদ্ব্যবহার করা হচ্ছে? এই প্রশ্নটা কখনো তো তোলা উচিত। কেউ একজন বলে দিল যে এইসব করা দরকার, প্রজ্ঞা, কৌশল, সাধনা, এসব যে আমরা বলছি, সাধনা করা দরকার। কেন দরকার? সাধনা করে হবেটা কি? এইটা বুঝতে গেলে আজকের বিষয়টা একটু ভালো করে বুঝে নিতে হয়। এই বিষয়টা বোঝার জন্যে একটু আমরা নিজেদের যে এই জীবনটা, প্রত্যেককে নিজেকে একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমরা সবসময় যখন নিজেদের কথা বলি, নিজেদের একটা পরিচয় দিই, একটা আইডেন্টিটি তৈরি করি। এই আইডেন্টিটিটা সাধারণত দুভাবে আমরা দেখি। আমাদের জীবনটাকে, আমাদের জীবিকা অর্জন করি যেভাবে, আর জীবনটাকে যেভাবে নির্বাহ করি, এই দুটো প্রফেশনাল আর পার্সোনাল। এর আগেও আমি বলেছি, এই দুই ভাগে আমরা সাধারণত ভাগ করে নিই। প্রফেশনাল লাইফ, যেটা জীবিকা অর্জন করার যে উপায়গুলো বার করি, অন্যদিন রোজই বলছি, কেউ আমরা ডাক্তারি করছি, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ারিং করছি, কেউ সফটওয়্যার প্রোগ্রামিং করছি, কেউ গান গাইছি, কেউ আর্টিস্ট, কেউ বই লিখছেন, কেউ ম্যানেজারি করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ ওকালতি করছেন, কেউ চাষ করছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ কার্পেন্টার, কাঠের কাজ করছে, কেউ লোহার কাজ করছে, কেউ কনস্ট্রাকশনের সাইটে কাজ করছে, রাজমিস্ত্রির কাজ করছে, কেউ লেবারি করছে, কেউ কাউকে সাহায্য করছে। এগুলো সব এই ধরনের জিনিস আমরা করছি জীবিকা অর্জন করার জন্যে। এই জীবিকা অর্জন করার জন্যে কেউ রীতিমতন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন, কেউ টিচার হিসেবে নিযুক্ত হচ্ছেন, তখন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন। কেউ বা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, একজন রিক্সা চালক, তার তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, তার কোনো চিঠিপত্র নেই যে জীবিকা অর্জন করার জন্য সে এইভাবে করছে, কিন্তু সে করছে, ওর মধ্যে দিয়ে তার একটা পয়সা উপার্জন হচ্ছে, তার জীবিকা চলছে। এই সবগুলোর মধ্যে দিয়ে আমরা নিজেদের পরিচয় দিই, যে আমি ডাক্তার, বা আমি সিঙ্গার, বা আমি গায়ক, আমি তবলাবাদক, আমি রিক্সা চালক, আমি চাষা, আমি ম্যানেজার, আমি ব্যবসায়ী, এই ধরনের। আরেকটা আমরা পরিচয় দিই, যেটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, আমাদের যে পার্সোনাল লাইফ বলতে পারি, বা আমাদের সোশ্যাল লাইফ বলতে পারি, সমাজের মধ্যে আমরা যে রয়েছি, অন্য একটা সমূহের মধ্যে, সেইখানে আমাদের একটা পরিচয় থাকে। আমরা অন্যদের সঙ্গে আমাদের আত্মীয়তাটা কি, আমাদের সম্পর্কটা কি, রিলেশনশিপ জড়িত। হয় আমি যেমন বলতে পারি, আমার ছেলে মেয়ের পিতা, আমার পিতা মাতার সন্তান। তো আমি সন্তান, আমি পিতা, আমি যদি আমার দাদার ভাই, আমার যদি ছোট ভাই বোনেরা থাকে, আমি তাদের দাদা। এইরকমভাবে কে কার হাজব্যান্ড, কে কার ওয়াইফ, এইরকমভাবে নানা রকম পরিচয়। এটা পরিবারের মধ্যে, পরিবারের বাইরে গেলে, কালকে বা এর আগের দিন বলছিলাম যে আমরা শুধু তো ছোট্ট একটা পরিবার নই, পরিবারটা স্থিত হয় একটা
হয়তো গ্রামের মধ্যে বা একটা লোকালয়ের মধ্যে, সেখানে আমরা একে অন্যের পড়োশি বা নেবার, বা গ্রামের বাইরে গেলে আমরা একটা শহরে রয়েছি বা আমরা একটা রাজ্যের মধ্যে রয়েছি, একটা ডিস্ট্রিক্টে রয়েছি, কি একটা রাষ্ট্রের মধ্যে রয়েছি, সেইখানে আমরা বলি আমরা ভারতবাসী, আমরা ভারতীয়, বা আমি বাঙালি, বা আমি বিহারি, বা আমি গুজরাতি। এগুলো রাজ্যের সঙ্গে জড়িয়ে, রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে আসছে দেশ। আমি আমেরিকান, আমি ভারতবাসী, আমি অস্ট্রেলিয়ান, এই ধরনের। তো এই সব নানা রকম পরিচয়, বা আমার কোনো একটা ফুটবল ক্লাবকে আমি খুব সাপোর্ট করি, তাহলে আমি আমি সেই হিসেবে একটা পরিচয় দিই, আমি ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক, বা আমি মোহনবাগান ক্লাবের সমর্থক, আমি আমি আর্সেনালের সমর্থক, এইরকম। তো এইরকমভাবে আমাদের যে সম্পর্কগুলো গড়ি, তার সঙ্গে আমরা একটা আইডেন্টিটি তৈরি করি। এই আইডেন্টিটিটা যেটা আমরা দেখেছি, এটা তো বদল হতে থাকে। তাহলে এর মধ্যে কোন পরিচয়টা আমার প্রকৃত পরিচয়? কারণ আজকে আমি যদি ম্যানেজার, এবারে কালকে চাকরি ছেড়ে দিয়ে আমি ব্যবসা শুরু করলাম, আমি ব্যবসায়ী হয়ে গেলাম, আমার পরিচয়টা তো বদলে গেল। আজকে আমি একটা ছোট পোস্টে রয়েছি, একটু প্রমোশন পেতে পেতে উঁচু পোস্টে চলে গেলাম, পরিচয়টা চেঞ্জ হতে থাকলো। আজকে আমি সন্তান ছিলাম, এরপর আমি নিজেই পিতা হয়ে গেলাম, পরিচয়টা চেঞ্জ হলো। তাহলে কোন পরিচয়টা টিকে থাকে, একদম বদলায় না, যেটা আমাদের পরিচয়টা একদম ওই পরিচয়টাই আসল পরিচয় বলতে পারি, এইটা বুঝতে গেলে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাই, যে পরিচয়টার উৎস আমাদের কর্মের মধ্যে দিয়ে। আমি পিতা হিসেবে কিছু কর্ম করছি সন্তানের সম্পর্কে, সেটার মধ্যে দিয়েই আমার কিন্তু পরিচয়। মাতা হিসেবে, পিতা হিসেবে একদিকে, অন্যদিকে জীবিকা অর্জন করছি, যেগুলো আমরা সেই জীবিকা অর্জনের ওখানেও যে আমরা কর্মগুলো করি, এই কর্মের মধ্যে দিয়েই কিন্তু আমার পরিচয়। আমি গায়ক মানে গান গাইবার কর্মটা করি, তবেই সেই পরিচয়টা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, পরিচয়টা সম্পূর্ণভাবে কর্মের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে। কর্মের থেকে বাইরে আমার পরিচয় দেবার খুব একটা সুযোগ হচ্ছে না। তাহলে কর্মের একটা খুব বড় বড় পার্ট রয়েছে, বড় রোল রয়েছে আমাদের পরিচয়ের সঙ্গে, আমি কে সেটার সঙ্গে জড়িয়ে রয়েছে। এবার এই কর্মটা আমরা করি কিভাবে? কর্ম করার জন্য আমরা দেখতে পাই যে আমাদের কিছু একটা কোয়ালিফিকেশন যেটাকে বলা হয়, মানে এই কর্মটা করার জন্য সার্টিফিকেশন বা কোয়ালিফিকেশন, বা কেউ বলে দিচ্ছে হ্যাঁ তুমি এই কর্মটা করার জন্যে তোমার গুণটা আছে তোমার মধ্যে, এইটা যখন বলে দেওয়া হচ্ছে, তখনই আমরা সেই কর্মটা করতে পারছি। তার মানে হচ্ছে যে যদি আমি কাঠের কাজ করি, কার্পেন্টার, তাহলে এই কার্পেন্টারি করার গুণটা যখন মধ্যে আমার এসছে, আমি এই গুণটা আমার মধ্যে আছে, তখনই আমি ওই কাজটা ভালো করে করতে পারি। তাহলে কর্মের সঙ্গে আরেকটা যোগসূত্র পাচ্ছি গুণের, যে আমার মধ্যে যে গুণগুলো আছে, সেই গুণগুলো যখন প্রকাশিত হয়, এখন আমার মধ্যে বলছি, মধ্যে মানে এটা কিন্তু শরীরের ভেতরে ঠিক এমনি কোনো ব্যাপার নয়। আমার এই যে পরিচয়টা একটা তৈরি হয়েছে, এই পরিচয়টার ভেতরে কোথাও গুণগুলো লুকিয়ে আছে। গুণগুলো ঠিক আমরা বলে থাকি আমাদের মধ্যে কিন্তু এমন নয় যে ওটা কোনো ফিজিক্যাল বা ওটার শারীরিক একটা মানে অঙ্গ রয়েছে, ঠিক সেটা নয়। মানে এমন নয় যে আমাদের যখন অপারেশন করা হয়, যদি পেটের অপারেশন করা হচ্ছে বা হার্টের অপারেশন করা হচ্ছে, বুক চিরলে বা পেট চিরলে বা মাথার অপারেশন করলে মাথার ভেতর থেকে গুণ বেরোচ্ছে, এমনি কোনো ডাক্তার কোনো দিন পেট কেটে, হাত কেটে, এই অপারেশন করে সেই করে আমাদের শরীরের ভেতর থেকে গুণ খুঁজে পাননি। সে নানা রকম অন্যান্য জিনিস খুঁজে পাওয়া যায়, ঘিলু, মাথা কাটলে ঘিলু, এইখানে কাটলে আমাদের হৃৎপিণ্ড, আমাদের ফুসফুস, আমাদের পেট টেট, ইন্টেস্টাইন, আঁত, এটা সেটা, কিডনি, নানা জিনিস পাওয়া যাবে। গুণ বলে জিনিসটা যে বেরিয়ে আসে পট করে, তা তো নয়। তাহলে এই গুণটা কিন্তু আনম্যানিফেস্ট মানে যেটা প্রকাশ পায়নি ততক্ষণ সেটাকে বলা হচ্ছে গুণ। প্রকাশটা পেয়ে গেলেই সেটা হয়ে যায় কর্ম। তার মানে আগে যে স্লাইডার স্কেল বলছিলাম, যেটা গ্রস বা স্থূল, আর অন্যটা হলো সূক্ষ্মতম, স্পিরিচুয়াল। তো গুণটা কিন্তু সূক্ষ্মতম মানে স্পিরিচুয়াল। গুণটাকে ধরা মানা যায় না, মাপ করা যায় না।
গুণের ফলে যে গুণটা যখন প্রকাশ পায়, কর্মটা যে করি সেই কর্মটা মাপ যোগ করা যায়। কর্মটার ফলে কি হলো, সেই কর্মফলটা মাপ যোগ করা যায়। গুণটা কিন্তু ঠিক অতটা মাপা যাচ্ছে না। গুণটা কতটা হয়েছে সেটা মাপছি বা বলছি খুব গুণী, তার কর্মটাকে মেপে। তো এই গুণটাই কিন্তু কর্মের উৎস। আর গুণটা তৈরি হয় কোথায়? গুণ আসে কোথার থেকে? যে প্রশ্নটা তুলেছিলাম প্রথমেই, সেই প্রশ্নটার উত্তর কিন্তু এতক্ষণে আমরা পেয়ে গেছি। যদি এই শেষ প্রশ্নটা যেটা রাখলাম সেটাকে বুঝতে চাই, গুণ আসে সাধনার মধ্যে দিয়ে। আমাদের মধ্যে গুণ তৈরি হয় যে কোনো মানুষের বা যে কোনো গাছপালা, জন্তু জানোয়ার, এমনকি পার্থিব অন্যান্য জিনিস, জড় বস্তুরও গুণ। এই বাদ্যযন্ত্রটা, এর মধ্যে একটা গুণ আছে। এই বাদ্যযন্ত্রটাতে এই আওয়াজটাই বেরোচ্ছে। আমি যদি শাঁখটা তুলে নিই, তাহলে এই শাঁখের মধ্যে দিয়ে শাঁখের আওয়াজই বেরোবে। এর মধ্যে দিয়ে এই জাইলোফোনের আওয়াজ বেরোবে না। আর এই ঘন্টার মধ্যে দিয়ে শাঁখের আওয়াজ বেরোবে না। গোলাপ গাছে জবা ফুল হচ্ছে না, কারণ এগুলো তার গুণ, সাধনা, জন্মান্তরের সাধনার মধ্যে দিয়ে জবা গাছটা সাধনা করতে করতে সেই জবা ফুল ফোটানোর গুণটাই তার মধ্যে তৈরি হয়েছে। তাই জন্যে ঠিক সুযোগ পেলে জবা ফুল ফুটে যাচ্ছে, প্রকাশিত হচ্ছে, ওই গুণটা প্রকাশিত হচ্ছে। ঠিক এইভাবে আমাদের মধ্যেও আমরা যখন সাধনা করতে থাকি যে কোনো বিষয় নিয়ে, মানুষের মধ্যে একটাই ব্যাপার যে আমরা নানা রকম অনেক গুণ আমরা ধরে রাখতে পারি। একটা জবা গাছ যেমন কয়েকটাই গুণ ধরে রাখতে পারে, বা একটা গোলাপ গাছ কয়েকটাই গুণ ধরে রাখতে পারে, একটা কুকুর, বেড়াল, এই ঘন্টাটা খুব সীমিত গুণ ধরে রাখতে পারে। এই জায়গায় আমরা দেখছি মানুষ হিসেবে আমরা কিন্তু অনেক বেশি গুণ ধারণ করতে পারি। আর এই গুণের যখন প্রকাশ পায় তখনই আমরা বলি আমাদের এটা পরিচয়, এটা আমাদের কর্ম। তাহলে আমরা কেউ নই, আমরা কিন্তু কিছু গুণের প্যাকেট, একটা গুণের প্যাকেট। এই প্যাকেটটার মধ্যে থেকে যেটা বেরোয় সেটা হলো কর্ম, আর তার মধ্যে দিয়ে আমাদের পরিচয়। আর এই গুণ আসছে সাধনার মধ্যে দিয়ে। গুণটা তৈরি হয় যখন আমরা সাধনা করি। সাধনা করতে 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 আমাদের মধ্যে গুণ তৈরি হয়ে যায়, আমরা গুণের ধারক হয়ে যাই, গুণকে নিয়ে চলি। এই গুণ আমাদের সঙ্গে সঙ্গে থাকে, আর যে কোনো পরিস্থিতিতে ওই গুণটাই প্রকাশ পায়। ভেবে চিনতে প্রকাশ পেতে হয় তা নয়। ভগবদ্গীতায় বলা হয়েছে, আর কর্মযোগের ব্যাপারটা বোঝার জন্যে বোধহয় সব থেকে জরুরি যে শ্লোক, ভগবদ্গীতার মধ্যে থেকে যে শ্লোকটা জেনে নেওয়া দরকার আমাদের, সেটি হলো 3rd চ্যাপ্টারে বলা হয়েছে এক জায়গায়, যে যখন অর্জুন জিজ্ঞেস করছেন যে প্রকৃতি আর ক্রিয়া, মানে যেটা নেচার আর আর অটোনমি, মানে যেগুলো আমরা করছি আর্টিফিশিয়াল, আমাদের যে কর্ম, এর মধ্যে সম্পর্কটা কি? তখন শ্রীকৃষ্ণ বলছেন যে প্রকৃতে ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বস্ব, মানে প্রকৃতি আর ক্রিয়ার মধ্যে যে সম্পর্কটা, এটা বোঝাচ্ছেন গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মান্যতে। অহংকারে বিমূঢ় হয়ে আমরা মনে করি আমি কর্তা বোধহয়। আসলে কিন্তু আমাদের মধ্যে যে গুণটা আছে, সেই গুণটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রকাশ পায়, প্রতিনিয়ত প্রকাশ পায়। আমরা কিছু করতে পারি না, গুণের প্রকাশটাই আমি। আর এই গুণ তৈরি করার প্রথাটা, বিধিটা, নিয়মটা, সেটাই সাধনা। আজকের মতন এতটাই। নমস্কার।